প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি ক্যাপসুলের আজকের আয়োজনে থাকছে আইসিটি। আমরা আইসিটি অঙ্কগুলোকে অনেকেই ভয় পাই। আশা করছি আজকের ক্লাসের পর আইসিটি 3.1 এর প্রথম অংশে আপনার যে ভয়, সেই ভয় অনেকটাই কেটে যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি আপনাদেরকে আজকে নিয়ে যাই আইসিটি 3.1। এখানে বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, আপনি ক্লাস 10 পর্যন্ত যে অঙ্কগুলো শিখেছেন, আইসিটি অঙ্কটা তার কিছুটা ব্যতিক্রম। আইসিটিতে যদি আপনি অঙ্ক শিখতে চান, তাহলে আইসিটির সব অঙ্ক সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আমরা জানি আইসিটিতে 4 ধরনের অঙ্কের উপস্থিতি রয়েছে। কয় ধরনের অঙ্কের উপস্থিতি রয়েছে? 4 ধরনের অঙ্কের উপস্থিতি রয়েছে এবং সেই অঙ্কগুলো বিভিন্নভাবে এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় রূপান্তর করতে পারে। চলুন আমরা দেখি। আমাদের প্রথম সংখ্যাটির নাম হচ্ছে দশমিক, যাকে আমরা ডেসিমেল নামেও চিনি। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বাইনারি, তৃতীয় সংখ্যাটি হচ্ছে অক্টাল, চতুর্থ সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে আমার আইসিটি অঙ্ক পাঠ্য হলো সর্বপ্রথম এই 4 ধরনের অঙ্ক সম্পর্কে ধারণা থাকতে হবে, যাতে এই অঙ্কগুলো দেখলে আমি বুঝতে পারি যে এটা দশমিকের সংখ্যা, এটা অক্টালের সংখ্যা, এটা বাইনারি সংখ্যা এবং এটা হেক্সাডেসিমেলের সংখ্যা। তাই সর্বপ্রথম চলুন আমি আপনাদেরকে এই সংখ্যাগুলো সম্পর্কে জানাই, পরিচিত করি আপনাদের সাথে। দশমিকের সংখ্যা ছোটবেলা থেকে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা দেখেছি, এগুলো দশমিকের সংখ্যা। 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9টা 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, এই কারণে দশমিকের বেস হচ্ছে 10। দশমিকের বেস কত? 10। এই পর্যায়ে আপনাদেরকে যদি কেউ বলে 7 6 4, এখানে ভিত্তি দিল 10, এটা কোন সংখ্যা? আপনারা অবশ্যই বেস দেখে বলে দিবেন এটা দশমিক সংখ্যা। অবশ্যই চেহারা দেখে কিন্তু বলা যাবে না, অবশ্যই তার বেস দেখে দেখতে হবে। চেহারা দিয়ে বিচার করা যাবে না, বিচার করতে হবে আর বেস বা ভিত্তি দিয়ে। ঠিক আছে? তাহলে দশমিক সংখ্যাটি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং এর বেস হচ্ছে 10। বলুন তো দশমিক সংখ্যার বেস কত? হ্যাঁ, জানি আপনি পারেন। দশমিক সংখ্যার বেস হচ্ছে 10। চলুন আমরা বাইনারি সংখ্যায় যাই। এর আগে কিছু কথা বলে রাখি। মূল সংখ্যা 10টি হলেও এই সংখ্যাগুলোকে কিন্তু বাড়ানো যায়। আমরা যদি চেষ্টা করি এই সংখ্যাগুলোকে আমরা বাড়াতে পারি। সংখ্যা কিভাবে বাড়ায় চলুন তো একটু দেখি আমরা পারি কিনা। সংখ্যাগুলো কিভাবে বাড়ায়? মূল সংখ্যাটা আপনি প্রথমে লিখবেন। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9। আমি মূল সংখ্যাটা প্রথমে লিখলাম। ঠিক আছে? এরপর যেহেতু শূন্যের কোনো দাম নেই, কারণ সংখ্যার আগে শূন্যের কোনো দাম নেই পূর্ণ সংখ্যা, তাই আমি সবার আগে 1 দিয়ে দেব। দেখুন তো সংখ্যাগুলো বাড়তেছে কিনা। ঠিক একই ভাবে যখন আমি 9 পর্যন্ত দেব, তারপর আবার আমি মূল সংখ্যা থেকে সবার আগে 2 দেব। শেষ হলে আবার মূল সংখ্যা থেকে সবার আগে 3 দেব। এভাবে সংখ্যা বাড়তে থাকবে অসীম, মানুষের অভাবের মতো। ঠিক আছে? অসীম। বাইনারি সংখ্যা হচ্ছে 0 1, এই কারণে বাইনারি বেস হচ্ছে 2। বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 এবং এই কারণে এর বেস হচ্ছে 2। এখন আমার প্রশ্ন, বাইনারি সংখ্যা কি বাড়ানো যাবে না? আপনারা কি বলেন, বাইনারি সংখ্যা বাড়ানো যাবে?
হ্যাঁ অবশ্যই বাইনারি সংখ্যা বাড়ানো যাবে। চলুন আমরা দেখি। মূল সংখ্যাটা আপনি প্রথমে লিখবেন 01। দেখুন মূল সংখ্যাটা আমি লিখেছি 01। এখন শূন্যের তো আর কোনো দাম নেই, তাই আমরা শূন্য দেব না, আমরা সবার আগে 1 দেব। দেখুন তো সংখ্যা বেড়েছে কিনা, সংখ্যা বেড়েছে। আচ্ছা, এখন আর কি বাড়ানো যাবে? আসলে সংখ্যা অসীম, এটা বাড়ানো যাবে কিভাবে? আমি মূল সংখ্যাটা আবার লিখব। আমি তো এর আগে 1 দিয়ে ফেলছি, এখন এর নিচেরটা দেব 10। দেখেন এদের সবার আগে 10 দিয়ে দিলাম। সংখ্যা বাড়ানো গিয়েছে? হ্যাঁ বাড়ানো গিয়েছে। জি হ্যালো, জি আপনাকে বলছি, বুঝতে পারেননি তাই তো? চলুন আমরা এটা আবার সমাধান করব। মূল সংখ্যাটা আমরা আবার লিখব 01। যেহেতু 1 আমি এর আগে ব্যবহার করেছি, তাই আমি 1টা ব্যবহার করতে পারবো না। তার নিচে যে সংখ্যাটা আছে, নিচে 1 এর নিচে যে সংখ্যাটা আছে 10, এই 10টাকে আমরা দিব দুইটা সংখ্যার আগে। দেখুন সংখ্যা বেড়েছে। আবার দেখেন মূল সংখ্যা লিখলাম, যেহেতু 10 দিয়ে ফেলেছি তার নিচে একটা দেব 11। সংখ্যা বাড়ানো গিয়েছে? ঠিক এইভাবেই সংখ্যা বাড়াতে হবে। ঠিক আছে, চলুন আমরা অক্টালে যাই। অক্টাল 0 থেকে 7 পর্যন্ত 8টি সংখ্যা, 2 3 4 5 6 7। এই কারণে অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস হচ্ছে 8। কিন্তু এই সংখ্যা কি আর বাড়ানো যাবে? হ্যাঁ অবশ্যই সংখ্যা বাড়ানো যাবে। চলুন আমরা সংখ্যাগুলোকে বাড়াই। 0 1 2 3 4 5 6 7 এবং যেহেতু শূন্যের কোনো দাম নেই কেটে দিলাম। তারপরে একটা 1 আছে, 1 দিয়ে সবার সামনে। দেখুন তো সংখ্যা বাড়ানো গিয়েছে কিনা। কিন্তু একটি কথা মনে রাখবেন, 12টার পরীক্ষায় আসে 7 এর পরবর্তী সংখ্যাটি কত? 10। কারণ অক্টালে 8 বা 9 বলতে কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে ব্যবহার করব হচ্ছে 7 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10। এবং আমাদের যদি 17 এর পরবর্তী সংখ্যা জিজ্ঞাসা করা হয়, তাহলে 18 19 বাদ, কারণ 8 বা 9 বলতে অক্টালে কোনো সংখ্যা নেই, তাহলে 18 বলতে কোনো সংখ্যা অক্টালে হবে না। 17 এর পরবর্তী সংখ্যাটা 20। 27 এর পরে 30। বলুন তো 47 এর পরে কত? হ্যাঁ আপনি পেরেছেন, 47 এর পরের সংখ্যাটি হচ্ছে 50। 77 এর পরে কত? 80। হ্যাঁ আপনি পেরেছেন, কিন্তু আপনি আসলে এটা ভুল বলেছেন। 77 এর পরের সংখ্যা 80 না, কারণ 8 বলতে অক্টালে কোনো সংখ্যা নেই। অক্টালের সর্বশেষ সংখ্যা হচ্ছে 7। তাহলে 80 বা 90 কোনোটাই হবে না। 77 এর পরবর্তী সংখ্যাটা হবে 100। পরীক্ষায় কিন্তু প্রায় আসে যে 77 এর পরবর্তী সংখ্যা কত, আপনি লিখতে হবে 77 এর পরবর্তী সংখ্যা 100। 177 এর পরবর্তী সংখ্যা 200। 277 এর পরবর্তী সংখ্যা 300। ঠিক এইভাবে অবজেক্টিভে প্রশ্ন আসে। আইসিটি অবজেক্টিভ কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং এসএসসি ক্যাপসুলে আইসিটি অবজেক্টিভের উপরে অনেকগুলো ক্লাস হবে। যদি আপনারা নিয়ম করে ক্যাপসুলটা খান তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। আপনারা পাশে থাকলেই আমরা নতুন নতুন ক্যাপসুল উৎপাদনের চেষ্টা করব। ওকে চলুন হেক্সাডেসিমেলে যাই। হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে 16টা। 0 1 2 3 4 5 6 7 8 9। এ পর্যায়ে যে তিনি কিছু অক্ষর নিয়েছেন। কি অক্ষর নিয়েছেন? সেটি হচ্ছে এ বি সি ডি ই এফ। আপনি একটু লক্ষ্য করুন তো, 9 এর পরবর্তী সময়ে যে তিনি কিছু অক্ষর নিলেন, তার মানে কি আমরা এখানে এর মানটা ধরে নিতে পারি না যে 9 এর পরে যেহেতু এসেছে ওর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 11, এর মান 12, এর মান 13, এর মান 14 এবং এর মান
15। এইটাও কিন্তু বাড়ানো যায়, এই সংখ্যাটাও কিন্তু বাড়ানো যায়, সেটা আপনাদের কাজ। আপনারা এটাকে বাসায় বাড়াবেন, যদি না পারেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, কোন একটা ভিডিওতে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটা বাড়িয়ে আপনাকে দেখাবো কিভাবে এটা বাড়াতে হয়। তাহলে দেখুন এই বেসিকটা আপনাকে মাথায় রাখতে হবে যে হেক্সাডেসিমালের বেস 16, দশমিকের বেস 10, বাইনারির বেস 2, অক্টালের বেস 8 এবং হেক্সাডেসিমালের বেস 16। এটা যদি আপনার মাথায় থাকে, আপনি বিশ্বাস করুন আপনি আইসিটি অঙ্ক পারবেন। আপনি আজকে আইসিটি অঙ্ক পারবেন। চলুন আমরা এটা দেখি। এই বেসিকটা আমি একটু মুছে দিলাম। এই পর্যায়ে আমরা যে বিষয়টি আপনাদের শেখানোর চেষ্টা করব, দেখি তো আপনি আইসিটি অঙ্ক মনে রাখতে পেরেছেন কিনা। 101 এটা কোন ধরনের সংখ্যা বলুন তো? জি বলুন। হ্যাঁ, আপনারা অনেকেই মনে করছেন যে এটা একটি বাইনারি সংখ্যা, অক্টাল না, বাইনারি সংখ্যা, তাই না? কিন্তু এটা আসলে ভুল বলেছেন। আমি আগেই বলেছি সংখ্যা থেকে আইসিটি অঙ্ককে বিচার করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তার বেস বা ভিত্তি দেওয়া না হচ্ছে। এই সংখ্যাটা যদি আমি 2 দেই তাহলে সেটা বাইনারি সংখ্যা, কিন্তু এই সংখ্যার নিচে যদি আমি 10 দেই, কারণ 101 কিন্তু দশমিক সংখ্যাও আছে, তাই না? তখন সেটা দশমিক সংখ্যা। এই সংখ্যায় যদি আমি 16 দেই তাহলে সেটা হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ 101 হেক্সাডেসিমাল রয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত বেস দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা কোন সংখ্যা। তাই খুব ভালোভাবে সেটা মনে রাখতে হবে। সর্বপ্রথম আমরা তৃতীয় অধ্যায়ে অঙ্ক শুরু করব বাইনারি যোগ দিয়ে। বাইনারি যোগ। বাইনারি যোগ, বাইনারি যোগের আগে আমি আপনাদেরকে বাইনারি যোগের সূত্র দেখাতে চাই। সূত্র, বাইনারি যোগের সূত্র। সূত্রটা আসলে আমি আমার মতো, আমি সূত্রটা আমার ভাষায় বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা করছি আপনারা এইভাবে যদি পড়েন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। চলুন আমরা এটা দেখি। 0 0 যোগ করলে অবশ্যই শূন্যই হবে। 0 1 যোগ করলে এখানে 1 হবে। 1 0 যোগ করলে এখানে 1 হবে। 1 1 দুইটা 1 যোগ করলে এখানে 10 হবে। আমার মতো করে আমি বলছি, দুইটা 1 যোগ করলে কত হবে? 10 হবে। 1 আর 1 যোগ করলে 10। অনেকেই মানতে চাবে না, তাই না? অনেকে মনে করবে যে আমার মাথা খারাপ হয়ে গেছে, যে না আমাদের মাথা ঠিকই আছে। 1 আর 1 বাইনারিতে যোগ করলে 10 হয়, ঠিক আছে? এবং আমি আরেকটা জিনিস দেখাই, 1 1 এবং তার সাথে আরেকটা 1 যোগ করে তাহলে সেখানে 11 হবে। তিনটা 1 যোগ করলে 11 হবে। চলুন আমরা একটু দেখি যে আমরা বাইনারি যোগ পারি কিনা। 1 0 1 1 0 1 1 0 1 যোগ। আমরা দেখি যে এই যোগটা আমরা করতে পারি কিনা, আমাদের সূত্র অনুযায়ী এই যোগটা হয় কিনা। দেখুন 0 আর 1, 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 এখানে নামালাম 1। 0 আর 1 যোগ করলে 1 হয়। 1 0 যোগ করলে 1 হয়, তাই না? 1 আর 1 যোগ করলে কত হয় দেখুন তো? যোগ করলে 10। আমরা কি শিখেছি ছোটবেলা থেকে? 10 হলে 0 লিখতে হয় এবং হাতে কত থাকলো? হাতে 1টা থাকলো। 10 এর 0 হাতে থাকে 1। এই যে একটা 1 এবং হাতের 1, দুইটা 1 রয়েছে কিনা বলুন? এই 1 এবং হাতের 1 দুইটা 1 মিলে আবার 10। 10 এ 0 হাতে থাকে 1। এই 1 আর হাতের 1 আবার 10। এটাই হচ্ছে রেজাল্ট। বুঝতে পেরেছেন? কি বুঝেন নাই? চলুন আবার দেখেন। 0 আর 1 যোগ করলে 1 হয়। আমরা সূত্রেই দেখেছি 0 আর 1 যোগ করলে 1 হয়। 1 0 যোগ করলে 1 হয়। 1
আর 1 যোগ করলে 10 হয়। এই যে দেখেন 1 আর 1 যোগ করলে 10 হয়। 10 এর 0 হাতে থাকে 1, 10 এর 0 হাতে থাকে 1, 1 আর ওই হাতের 1 দুইটা 1 মিলে আবার 10, 10 এর 0 হাতে থাকে 1, এই 1 আর হাতের 1 দুইটা 1 হয়ে যায়, দুইটা 1 হলে 10। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি একটা অঙ্ক দেই, আপনারা এটা করে কমেন্টে জানাবেন যে এটা আপনারা পেরেছেন কিনা। এটা আপনাদের জন্য কাজ করবো একটা, যে আপনারা এটা করে দেখাবেন যে এটা পারেন কিনা। ঠিক আছে? ওকে, তাহলে বাইনারি যোগটা খুব সহজ, যদি আমরা বুঝতে পারি বাইনারি যোগটা অত্যন্ত সহজ। এই পর্যায়ে আমরা যে যোগটা করব সেটা হচ্ছে অক্টালের যোগ। অক্টাল, অক্টালের যোগ। আমরা কিছু সংখ্যা লিখি। অক্টালের সর্বশেষ সংখ্যাটা জানি কত? অক্টালের সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 7। তাহলে আমরা সংখ্যা লিখি এখানে 5 4 3, এখানে আমরা লিখলাম 5 6 2, 5 6 2 যোগ। অক্টালের যোগের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা কি দেখেছি বাইনারিতে দেখলাম 10 হলে শূন্য লিখতে হয়, হাতে 1 থাকে। আমরা দশমিক সংখ্যা যেমন ছোটবেলায় করেছি, কি করেছি 7 আর 4 যোগ করলে 11 হয়, 11 1 হাতে থাকে 1, তাই না? অক্টালের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। অক্টালের ক্ষেত্রে সর্বশেষ সংখ্যা হচ্ছে 7, তার মানে দুইটা সংখ্যা যোগ করে যদি 8 হয়, দুইটা সংখ্যা যোগ করে যদি 8 হয়, যেমন 5 আর 3, যদি 8 হয় তাহলে আপনি এখানে লিখবেন 0, 8 হলেই 0 লিখবেন। আবার বলছি, অক্টালের যোগের ক্ষেত্রে দুটো সংখ্যা যোগ করে যদি 8 হয় তাহলে আপনি 0 লিখবেন, হাতে থাকবে 1। ঠিক আছে? কারণ আপনাদেরকে কিন্তু আমি বেসিকে দেখিয়েছি যে 7 এর পরবর্তী সংখ্যাটা 10, কারণ 8 মানে কি? 8 মানে কিন্তু অক্টালে 8 মানে দশমিকে 10, তাই না? কারণ তাহলে আপনারা মনে রাখবেন যে 5 আর 3 বা অক্টালের ক্ষেত্রে 8 হলে সেখানে আমরা 10 লিখব, 0 লিখব, হাতে থাকবে 1। 8 হলে 0 লিখব, হাতে থাকবে 1। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ আমি আপনার কথা বুঝেছি, যদি 8 এর বেশি হয়, তাই না? চলুন, যেমন 5 আর এখানে 6, 5 আর 6 যোগ করলে কত হয়? স্বাভাবিকভাবে আমরা যে স্বাভাবিক যোগ করি সেখানে কত হয়? 5 আর 6 যোগ করলে কত হয়? 5 আর 6 যোগ করলে হয় 11, তাই না? তো অক্টালের ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন? অক্টালের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন এটা 8 এর চেয়ে কত বেশি। 8 এর চাইতে কত বেশি? 9 10 11, 3 বেশি। দেখো 8 এর চেয়ে 3 বেশি, তাই আমি এখানে লিখব 3। 8 এর চাইতে 3 বেশি, তাই আমি এখানে লিখলাম 3, হাতে থাকবে 1। বুঝতে পেরেছেন? এখন বুঝুন নাই? দেখেন আরেকটা সংখ্যা দেই, 6 6 যোগ করলে কত হবে? অক্টালের ক্ষেত্রে এটা কিন্তু দশমিক না, এটা অক্টাল। 6 আর 6 12 স্বাভাবিক ক্ষেত্রে। 8 এর চাইতে কত বেশি দেখেন তো? কারণ অক্টালের ক্ষেত্রে আমরা 8 পাবো। 8 এর চাইতে কত বেশি? 9 10 11 12, 4 বেশি, তাহলে আপনি লিখবেন 4, হাতে থাকে 1। আর 8 হলেই হাতে 1 থাকবে, 8 হলেই হাতে 1 থাকবে। ঠিক আছে? চলেন এটা করি। 3 আর 2 যোগ করলে কত হয়? 5, লিখলাম 5। 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 8 এর চাইতে কত বেশি বলেন তো? 8 এর চাইতে 2 বেশি, লিখলাম 2, হাতে থাকে 1। কারণ 8 এর উপর উঠলে আমরা জানি হাতে 1 থাকবে। 5 5 কত? 10, আর ওই হাতের 1 কত হলো? 11। 8 এর চাইতে কত বেশি? 9 10 11, 3 বেশি, 3 রাখেন, হাতে থাকে 1। এটাই आंसर। ঠিক আছে? আবার দেখেন 3 আর 2 যোগ করলে 5। আমরা জানি অক্টালে 8 হওয়া মানে কিন্তু 0 হাতে থাকবে 1। এটা মাথায় রাখবেন, অক্টালে 8 হওয়া মানে 0 হাতে থাকবে 1। 4 আর 6 যোগ করলে কত? 10 হয়,
এখানে 8 এর চেয়ে কত বেশি, এখানে 8 এর চাইতে 2 বেশি, যে আমরা লিখেছি 2 হাতে 1 রয়েছে, কারণ 8 এর ঘরে পৌঁছানি হাতে 1 থাকে, ঠিক আছে, 2 হাতে থাকে 1, 5 + 10 আর 1 11, 8 এর চাইতে 3 বেশি, দেখেন 8 এর চাইতে 3 বেশি, 8 এর সাথে 3 যোগ করলে 11 হয় এবং হাতে আছে। এটা হচ্ছে আপনাদের অক্টালের যোগ। আশা করছি আপনারা অক্টালের যোগটা বুঝতে পেরেছেন। অক্টালের যোগটা যেমন হেক্সাডেসিমালের যোগটা ঠিক একই রকম। এখানে যেমন 8 হলে 0 হাতে 1 থাকে, হেক্সাডেসিমাল 16 হলে 0 হাতে 1 থাকে, ঠিক আছে। মোটামুটি ভাবে 16 না, সরি এখানে 15, কারণ অক্টালে হেক্সাডেসিমালের সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 15। 15 হলে এখানে 0 হবে এবং হাতে 1 থাকবে। আজকে এই যোগের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা পার্ট 2 তে আলোচনা করব বিভিন্ন সংখ্যার রূপান্তর নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এসএসসি ক্যাপসুল খেয়ে অবশ্যই ভালো একটা রেজাল্ট